তো কেমন হয়ে গেল না? 35 মিনিট সময় দেওয়া হয়েছে আমাকে, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 10 মিনিট? আচ্ছা ঠিক আছে। আজকে আরমান সাহেবের কথার পরে আমাদের আর কোনো কথা আসলে থাকে না। আজকে সিএম স্যারের ট্রেনিং এর পরে আর কোনো ট্রেনিং মনে হয় না প্রয়োজন আছে, তারপরেও কিছু কথা অন্তরালে রয়ে যায়। আজকে সফলতার মঞ্চে দাঁড়িয়ে যেটা বলবো, 2020 সাল থেকে ফুললি প্রফেশনালি রিঅ্যাকশন করি। ফেনীতে মিজান রোডের পূর্ব মাথায় তমিজি মার্কেটের 4 তলায় আমার চেম্বার, ওখানে আমি বসি। ওখানে বসে আমি রিঅ্যাকশন প্র্যাকটিস করি, অর্থাৎ রিঅ্যাকশনের সেবা দেওয়ার জন্য ওখানে বসি। আমাদের ফেনীতে যারা আমাদের সহযোগিতা, মনোজ রায় এবং আমাদের আরমান স্যার, বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য। আপনারা যে কোনো সহযোগিতার জন্য আমাদের কাছে আসবেন, আমরা এক পায়ে দাঁড়ানো আছি ইনশাআল্লাহ। কারণ আমরা কোম্পানির অ্যাম্বাসেডর হিসাবে আপনাদের সাথে আছে। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, রিঅ্যাকশন করতে গিয়ে আমি কি পেয়েছি, কি হারাইছি, কি জন্য রিঅ্যাকশন করি, জাস্ট এই কথাগুলো বলে আমি শেষ করব। যখন সিদ্ধান্ত নিয়েছিলাম 2020 সালে, এখানেই কিন্তু একটা প্রোগ্রাম হয়েছিল। ওই প্রোগ্রামে আমিও ছিলাম, বলেছিলাম ওই প্রোগ্রামে যে যারা কথা বলতেছে তাদের মতো আমিও একদিন কথা বলবো। তাদের দেখে শিখছি, নিজের মধ্যে হিম্মত দিচ্ছি যে আমাকে একদিন কথা বলতে হবে। আজকে এখানে এসে কথা বলতেছি। ভাই, আপনাদের তরে আমার মেসেজ যেটা, সেটা হচ্ছে আপনি আপনার ভিতরের ঘুমন্ত মানুষটাকে জাস্ট জানান, আর কিছু করতে হবে না। সফলতার মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য নিজের ভিতরে স্পিরিট নিয়ে আসেন। আমি মানুষের সাথে দুনিয়াতে আসছি, আমাকে এখানে দাঁড়াই কথা বলতেই হবে। আমি করবো বলে করবো এরকম কোন ডিটারমিনেশন নেবেন না। এফজুডান আমাকে করতেই হবে। কারণ হচ্ছে আজকে বাইরে 52 লাখ, 53 লাখ, 54 লাখ টাকা তাদের গাড়ি দাঁড়ানো আছে। আমি যে পাটারি যেদিন বাসা ভাড়া নিয়েছিলাম ফেনী শহরে, আজকে আমি বাসা ভাড়া দিতে পারি নাই। রেজাল্ট করি পাটোয়ারি থেকে নিয়েও আমি মাঝে মধ্যে বাসা ভাড়া দিচ্ছি। আজকে ফেনী শহরে রিঅ্যাকশনের মাধ্যমে আমি 2টা ফ্ল্যাটের মালিক। গত মাসে আমি ঢাকা মাওনা মহাসড়কের পাশে বাতায়ন সিটিতে 5 কাঠা জায়গার মালিক। তাহলে এটা কি দ্বারা সম্ভব হয়েছে? করতে হবে বলছিলাম, করবো বলি নাই, করতে হবে আমাকে। এবং এগুলো সব কিন্তু লুকায়িত, কেউ জানে না। আজকে সিএম স্যারের কথা থেকে মানে এই কথাটা বলতে হচ্ছে আমাকে, যে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক কিছু করিয়ে দেব। এরকম গাড়ি আমাদেরও চাই, আমার না আপনাদের চাই না? বিশ্বাস করেন ভাই, যে লোকগুলো এখানে কথা বলেছে এবং যেই লোকগুলো এখানে কথা বলবে, কেউ মিথ্যা বলার জন্য এখানে আসে না। আমরা কেউ, আমি যার থেকে প্ল্যাট দিচ্ছি ওই ভদ্রলোক এখানে বসা আছে, এই যে হাত তুলছে দেখেন, ওনার থেকে নিচ্ছি গত বছরের। তাহলে এটা হচ্ছে কি উদাহরণ, এক্সাম্পল। আমি বলেছিলাম যে একদিন সফলতার মঞ্চে দাঁড়িয়ে বলবো, ইয়াস আই ক্যান ডু ইট, এনিবডি ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আজকে করে দেখে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে বলবো, 3টা বছরের জন্য আপনি রিঅ্যাকশনের সাথে থাকেন সফলতার সহিত। আজকে এই জিয়া থেকে জিয়া পাটোয়ারি হয়েছে সবচেয়ে বড়, তার সবচেয়ে যোগ্যতা যেটা, সেটা হচ্ছে তার স্বচ্ছতা। কোনো একটা ডিস্ট্রিবিউটর, কোনো একটা গ্যাস, কোনো একটা মেম্বার বলতে পারবে না কারণ নট এ সিঙ্গেল সেন্ট আমার কাছে পাওনা আছে। এক টিভি আমি কারো খাইছি, এটা একটা প্রোডাক্ট কারো আমি রেখে দিয়েছি, টাকা নিয়েছি, প্রোডাক্ট দিই নাই, এরকম কোনো এক্সাম্পল রিঅ্যাকশনে নাই। আমি সফল হব না, কে সফল হবে? আপনাদেরকে যেটা বলবো, ডিএসএন একটা ওভার সম্ভাবনাময় মহাসমুদ্র। এখান থেকে পানি তুলে আপনি কখনো শেষ করতে পারবেন না। এখান থেকে ইনকাম, ওসমানী আরমান সাহেব কোটি কোটি টাকার স্টেটমেন্ট দেখাচ্ছে, যে দেখেন পিডিএস ফাইল সে দেখা গেছে। এর থেকে বড় কোনো কিন্তু জলে যাতে প্রমাণ কিন্তু হয় না। বন্ধুরা আছি তো আমরা, এই একদিন আপনি এই স্টেজে দাঁড়াই এবং আপনি আপনার আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে বলবেন যে আমি এখান থেকে এই টাকা ইনকাম করছি। বিশ্বাস করেন ভাই, রাস্তা আমরা পরিষ্কার করে দিয়েছি, আপনি শুধু কাজ করে দেন, ধৈর্য ধরে থাকেন। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রিঅ্যাকশনে আসলে আপনি রাতারাতি বড় লোক হয়ে যাবেন, অন্যের মাথায় বাড়ি নিয়ে এখান থেকে অনেক টাকা ইনকাম করবেন। নট এ পসিবল। রিঅ্যাকশনে আপনাকে সততার সহিত দেখলে আপনি একদিন সফল হবেন। আমি আমার আপনার মনোজ চন্দ্র রায় এবং এই হাফিজুল ইসলাম সোহাগ এবং সহযোগী এই যে আমাদের রেজাল্ট করিম পাটোয়ারি, ওসমানী আরমান, এদের কথা আসলে না বললে নয়। একদিন বাদ খেতে পারি নাই দুপুরবেলায়, আরমান কেটেছে গেলে
আমারও কান্না আসে। দুপুরবেলা ভাত খেতে পারি নাই, এই 4-5 ব্যক্তি মিলে একটা ঘরের মধ্যে ভাত পাকাই, 3 টাকা 4 টাকা 5 টাকা মিলে ভাত খেয়েছিলাম। আজকে এই যে আমাদের 1 মাসের ইনকাম দিয়ে সারা বছরও যদি বিরিয়ানি খাই শেষ হবে না ইনশাআল্লাহ। তাহলে কষ্ট করেছিলাম, সেদিন ডিম দিয়ে খিচুড়ি পাকাই আমরা খাইছি, ভুলি নাই সেদিনের কথা। আজকে 2 জন আপনার এখানে আছে, এই জন্য কথাটা চলে আসছে, ভুলি নাই সেদিনের কথা। আমি জানতাম, I know where I will go। আমি জানতাম সেদিন আমি কোথায় যাচ্ছি। আমার আপলাইনের অফিসের সুপার মধ্যে বসতে বসতে এক জায়গা পুরো মানে ওই সুপার ডাউন হয়ে গেছে, একটু বাড়ি মানুষ না ডাউন হয়ে গেছে। উনি বিরক্ত বোধ করতো, জিয়া ভাই আজকে এখানে উনি নাই, জিয়া ভাই আপনি সারাদিন এখানে বসে থাকেন কেন? আমি বলছি I know where I will go। আমি কোন দিন এসি রুমে বসে থাকবো, শত শত মানুষ আমার সাথে দেখা করার জন্য সারা বাংলাদেশ থেকে আসবে, সেই দিন কিন্তু অলরেডি অতিবাহিত হচ্ছে। আজকে জিয়া পাটারির কাছে দেখার জন্য, জিয়া পাটারির সাথে কথা বলার জন্য অনেক মানুষ বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে গাড়ি নিয়ে আসে আমার সাথে দেখা করার জন্য। আমি সেই জিয়া পাটোয়ারি। আজকে একমাত্র এই যে কথা বলা কি জন্য সম্ভব হয়েছে? আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমি ডিএমএস কমপ্লিট করেছি, ডাক্তার হয়েছি, হাকিম হয়েছি, ওটা আমার গর্ব নয়। আমি ডিএসএনের ডাবল ডায়মন্ড, অসংখ্য ডায়মন্ড আমি তৈরি করেছি, এটাই আমার গর্ব। এবং এই গর্বের জন্য প্রতিনিয়ত আপনাকে কাজ করে যেতে হবে। বন্ধুরা আমার বিশ্বাস করেন, এখানে অনেকের চেয়ে আমি কিন্তু হীন। আমার থেকে অনেক স্মার্ট লোক এখানে আছেন, শিক্ষিত ধনী লোক এখানে আছেন। আপনাদের সবাই করে একটা মেসেজ, 3টা বছরের জন্য আপনি ডিএকশনের সাথে লেগে যান। 3টা বছর যেখানে রাইট সেখানে যাই, কোথাও কোনো বিশ্রামের দরকার নাই, অক্লান্ত পরিশ্রমে সততার সহিত কাজ করে যান। দেখবেন 3 বছর পরে আপনি এরকম একটা স্টেজে দাঁড়াই বলবেন, আর শত শত মানুষ আপনার জন্য তালি দিবে। চান না? চান না? রাস্তা কিন্তু ক্লিয়ার। প্রোডাক্ট ছিল না, কাজে করে প্রোডাক্ট আনতে আনতে ইমিগ্রেশনে ইন্ডিয়া থেকে যাইয়া প্রোডাক্ট আনতে আনতে ইমিগ্রেশনের ওয়েট আনতে আনতে একবার উঠে হয়ে গেছিলাম। তারপরও ডিএকশন ছাড়ি নাই। ডিএকশনের সাথে বললাম না সুপার ডাউন করে ফেলছি, তারপরও ডিএকশন ছাড়ি নাই। কারণ আমি জানতাম একদিন বাংলাদেশের পতাকা তলে ডিএকশনের উজ্জ্বল ভবিষ্যৎ এমন ভাবে চঞ্চল করবে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমরা ডিএকশনের প্রোডাক্ট পৌঁছাবো ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাইতেছি, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকে ডিএকশন কাউকে পুশিং করতে হয় না, ডিএকশন সম্পর্কে কাউকে বারবার বলতে হয় না। একবার বললে বলে ও আচ্ছা ডিএকশন, I know ডিএকশন। আমি যখন বিদেশে ছিলাম আমার রুমমেট করতো, কিন্তু ওই বেচারা এই কথাটা বলার সময় একবারও চিন্তা করে নাই আমি যদি করতাম আজকে কোথায় থাকতাম। এরকম বলে না আপনাদেরকে? আবার ফেসবুকে অনেকেরা এখন ফেসবুকে ইনভাইট করলে যখন একটু কথা সব বুঝে তখন সেই বলে দেয় ও ডিএকশন নাকি। দেখছেন আমাদের কোথায় কিভাবে উঠতেছে। এই বন্ধুরা আমার, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না, সবার করে একটাই কথা, এই জিয়া পাটোয়ারির দরজা সকাল 9টা থেকে রাত্রে 11টা পর্যন্ত খোলা, ফেনীতম জিয়া মার্কেটে সবার জন্য। আরেকটা হচ্ছে পিএপি টাওয়ারের 8 তলা সবার জন্য দরজা খোলা। আরেকটা হচ্ছে রেলগেট দরজা খোলা, যেখানে যাবেন সবাই আপনাদের সহযোগিতা করার জন্য এক পায়ে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই, আসবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। আমার আরেকটা পরিচয় আছে, আমি হচ্ছে হাকিম, অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করি। আমি জানি অল্টারনেটিভ মেডিসিন মানুষের কি কাজে লাগে, কোথায় ব্যবহার করতে হয়, কতটুকু ব্যবহার করতে হয়। কোনো সহযোগিতা লাগলে কল দিবেন, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা কল দিলে চলবে। বন্ধুরা আমার, সবাই সফল হন, সফলতার কাতারে সবাই দাঁড়িয়ে যেন একদিন বলতে পারি যে আই প্রাউড অফ ইউ, আই প্রাউড অফ ডিএকশন, আই প্রাউড অফ মাই ফাদার অ্যান্ড মাদার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সাউন্ড হয়েছে, আওয়াজ হয়েছে, কথা হয়েছে, উপলব্ধি করার বিষয় ভাই। এটা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আপনাকে উপলব্ধি করতে পেরেছেন? না খেয়ে একজনের ভাগ 3 জনে ভাগ করে খেয়েছে। এই সময়গুলো আমরা পার করেছি, মামুনের সঙ্গে তো আছে। এই সময়গুলো আমরা পার করেছি বিদেশের মাটিতে। ভাই দেশে তো কেউ কাউরে খাওয়ায়, ওখানে জায়গাও দেয় না, খাওয়ায়ও না। জায়গা তো দিবে না, একবেলা দুবেলা খাওয়াবে, তারপর চিনবে না। যত আপন মানুষও ওই সময়গুলো একটা পার্সেল দুপুরে 2 জন ভাগ করে গেছে। এই সময় আমাদেরও হয়েছে, আমরাও ওইভাবে করে কাটিয়েছি। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করছে আপনাদের চোখের সামনে, আপনারা দেখতেছেন, ডিসিশন নেন। এই পর্যায়ে আমি দ্বিতীয়ত করবো না, আমারই আপ্রায় যিনি আমাকে অনেকভাবে